অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সাবেক, এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে শত কোটি টাকা তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানবীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে গত সপ্তাহে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে তাদের দুর্নীতির খোঁজখবর নিতে শুরু করে দুদক। এক সপ্তাহের ব্যবধানে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। দুজন উপদেষ্টা যে এপিএস, পিএস এবং আরও এক সাবেক সমন্বয়কের তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি কেনায় অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে। তো জনাব মোর্শেদ আলম, সাবেক চেয়ারম্যান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; জনাব সাইফুল আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড; এবং জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সাবেক চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। এছাড়া ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।